আগে রান্না বান্না নিয়ে এরকম যদি আগ্রহ থাকতো তাহলে হয়তো অনেকের কথার থেকে আমি বেঁচে যেতে পারতাম। সকালবেলা পাতিলে চাল ঢালার সময় স্বামীজানকে দেখি ব্যালকনিতে বসে বিড়ি খাচ্ছে। আমি বলছিলাম একটু ভিডিও করে দিবা, আমারে বলে চালগুলো ঢং করে ঢালার কি আছে, চালগুলো ভিজিয়ে রেখেছি অনেকদিন আগে। এই স্কার্টটা কিনেছি, অনেকটা বড়, উপর থেকে কেটে সেলাই করছি। আর ঘরে তো কালো সুতো নেই, ছোট একটা সুতার দাম 5 ইউরো 6 ইউরো। সাদা সুতা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ভাজি তরকারি দিয়ে পাউরুটি কিন্তু ভালো লাগে না, রুটির মতো করে ভেজে নিলে তরকারি দিয়েও ভালো লাগে। শুধু কি মায়ের থেকে মেয়েরা শিখে, মেয়ের থেকেও কিন্তু মায়েরা শিখে। হাত দিয়ে কত ভাবে যে লাভ করা যায় এগুলো কিন্তু আমার মেয়েই শিখিয়েছে আমাকে। আমি তো চলে এলাম আমার অফিসে। আমার মা রান্না করতো, আমি ফলো করতাম? একদম না। আমার শাশুড়ি রান্না করতো, আমি ফলো করতাম, চুপি চুপি দেখতাম। কেউ আসলে আমাকে রান্না শিখায়নি। এই প্রবাসে এসে রান্নার হাত কিন্তু আমার অনেক ভালো হয়েছে। সব কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম একটু লাইব্রেরিতে। বাড়ি ফেরার পথে দেখি অনেকগুলো রেড বেরি হয়েছে। মেয়ের জন্য রাতের খাবার নিয়ে এসি, খাবারের অবশিষ্ট যা থাকবে তা আমি খাবো। তাহলে আজকের মতো বাই।